খুশি, ভীষণ খুশি, ওদের দিকে আরো খুশি। প্রথম ভেবেছিলাম তোমাদের মাথায় ভুসি, তারপর ওদের দেখে আরো খুশি। মিরাকেল মনসু, বাহ বাহ বাহ, ভরে গেল প্রাণ। শাওয়ারের জলে একটু আগে করে এলাম স্নান। অনেকে বাদ বলো হীরক রাজা জয়, বলো হীরক রাজা জয়। চলে এলাম মাঠে খেলতে, দেখলাম মাঠটাই ফাঁকা। চলে এলাম মাঠে খেলতে, দেখলাম মাঠটাই ফাঁকা। প্রথমে নিতে হবে তাদের নাম যারা দিয়েছে টাকা। বিকো ট্রাস্টেড আয়ুর্বেদা কো প্রেজেন্টস মিরাকেল সিজন 10, কো পাওয়ার্ড বাই SRMB TMT ক্যাডবেরি পার্ক। তার সঙ্গে আমাদের স্ন্যাক্স পার্টনার মুখরোচক, আর আমাদের ফুড স্পন্সর মিও আমরে, আমাদের গ্রুমিং পার্টনার বি বনি হেয়ার অ্যান্ড বিউটি স্যালন। আমরা আজকে হই হুল্লোড় করছি কার নামে? কার নামে? সেদিকেই তারে পায়, নাম তার মহান শ্রী সত্যজিৎ রায়। ভালো করে হাসো, করোনা মুখারি। প্রথম যে আসছে তার বাড়ি আমার শ্বশুর বাড়ি, দুর্গাপুর পশ্চিম বর্ধমান থেকে প্রদীপ মন্ডল। আবার এসব কেন? ধার একটা অদ্ভুত জিনিস। প্রথমে যে চায় সে হাতে পায়ে ধরে, তারপর যে দেয় সে হাতে পায়ে ধরে। বাবার পিঠে ব্যথা করছিল, তাই খাটের উপর শুয়ে আমাকে বললো, বাবু পিঠটা একটু টিপে দিবি? আমি বললাম হ্যাঁ দিতে পারি, কিন্তু 5,000 টাকা লাগবে। এখন আমার পিঠে ব্যথা, বাবা মলম লাগাচ্ছে। সুন্দর কিছু দেখলে বাহ দারুণ সুন্দর এসব বলতে শিখুন। ওয়াও ওয়াও ওয়াও, এতে অ্যাম্বুলেন্সও করে। বিয়ের পর শাশুড়ি বৌমাকে বলল, তুমি কিচ্ছু চিন্তা করো না বৌমা, তুমি আমাকে নিজের বান্ধবী মনে করো। এই শুনে বৌমা কি বললো জানেন? কি রে ভাই কেমন আছিস? আমি টিপটপ দাকে গিয়ে বললাম, ও টিপটপ দা তোমার কটা ছেলে মেয়ে? টিপটপ দা অনেকক্ষণ ধরে হাতে কি একটা গুনে বললে একটা। মা তা এতক্ষণ ধরে কি গুনছিলে? কতবার চেষ্টা করার পর একটা হয়েছে সেটাই গুনছিলাম। আমি স্পষ্ট শুনতে পেলাম আমার দাদু আমাকে বলল, নাতি যত ইচ্ছা পাপ করে নে, নরকে এক ফোঁটাও জায়গা নেই। আমি নিজেই নরকের পাঁচিলে বসে আছি। টিপটপটা ঢুকু ঢুকু খেয়ে গার্লফ্রেন্ডের বাড়িতে গিয়ে বলল, ভালোবাসতিস না মুখে বললেই পারতিস, বউকে বলার কি দরকার ছিল? ভোটের মরশুম, তার মধ্যে তোমার জন্য ভোট চাইছি। আমাদের ভোট কিন্তু শেষ হয় নাই। কটা ভোট পেলে কোন দল, আজ নাকি ফলাফল। সব তো জানা হয়ে গেছে, কিছু কি জানা আছে বাকি? আছে কি? ও কি গুঁড়ো দুধ খাবে নাকি রসিক রত্ন সম্মান পাবে? দেখি তোমার জন্য মেয়েরা কতটা আনসান আনসান করছে। পেলে মার দিতে হয়, শুধু মার দিতে হয়। সোনামুখী বাঁকুড়া থেকে সিধু হেস। আমি ছেলে দুরা নই, আমি বাবা হীরক রাজাদা। হীরক রাজাদা
দুটি কাকাতুয়া ধরেছে যে বাইনা। আরে বউ হারালে বউ পাওয়া যায় পাগলা, মা হারালে মা পাওয়া যায় না। একটা সময় ছিল জীবন মানে জি বাংলা, আর জলের অপর নাম জীবন। তাহলে মিরাক্কেল কি বলুন তো? কি? ওই জলে হাবুডুবু খেয়ে থাকা 10 বছরের টিকে থাকা একটা শো। কাকা তোমাকে বলছি, তুমি তো জানো জলের অপর নাম জীবন। জল যেমন নষ্ট করা উচিত নয়, জীবনও নষ্ট করা উচিত নয়। তোমাকে তো বেকার বেকার বলছি, তুমি তো আবার র খাও। প্রেম হলো অনেকটা সরকারি ত্রাণের মতো, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, কিন্তু সবাই আবেদন করে যাচ্ছে। আরে মামনিরা, বেবি ডলেরা, এখানে কেউ প্রেম করছো? হাত তুলো। সে ঠিক আছে, আস্তে আস্তে ধৈর্য ধরো, অত তাড়াহুড়ো করো না। একটা কথা জেনে রাখো, যার সাথে প্রেম করছো তার সাথে বিয়ে হবে। আমিও ছোটবেলায় সোয়াবিনকে মাংস ভাবতাম। হীরক রাজাদা, সমস্ত ইয়ং ছেলে মেয়েদের বলছি, সময় নষ্ট না করে প্রেমে পড়ার থেকে তাড়াতাড়ি শুয়ে পড়া অনেক ভালো। আরে 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 শুনুন শুনুন, আমি শুয়ে পড়ার কথা বলছি। ঘুমোলে শরীর ও মন সুস্থ থাকে। নিজেই কইছে, নিজেরই চুমু খাইছে। তোমার কি হলো? ও তুমি তো আমাকে বলবে ঠিক করে যে রাজামশাই, রাজামশাই এইদিকে এসো। আহা কি মুখের ভাষা, ছেলে কিন্তু খাসা। করে পুরস্কার দিতে চাই, গলার মালা। রাজামশাই আমার মালা চাই না, কিছু জোকস আছে তো দাও, খুব ক্রাইসিস চলছে মিরাক্কেলে। চাও না চাও, তোমারে আমি মালা দেব। এর মাধ্যমে তোমাকে পুরস্কৃত করলাম। তোমার জন্য ভোট চাইতে হবে। সোনামুখী বাঁকুড়ার লোকজন তো ভোট দেবেই, পাশাপাশি অন্যান্য প্রান্ত থেকেও লোকজন ভোট টোট দেবে। খাসা খাসা, আহা কি তোমার মুখের ভাষা। সিধু হেঁসকে কি দেওয়া যাবে রসিক রত্ন সম্মান? ছেলের কি দাপট, মেয়েদের এত সাপোর্ট। আনন্দ আকাশে বাতাসে, সাথে সাথে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। 100 years of সত্যজিৎ রায়। এই দেশের রাজনীতি নিয়ে অনেক জলঘোলা হয়েছে। এই দেশের ক্ষমতায় অনেক রাজনৈতিক দল এসেছে গেছে, ভবিষ্যতেও আসবে যাবে, কিন্তু মহারাজা একটাই, একজনই, সত্যজিৎ রায়। তারে করি গড়, তারে করি প্রণাম। এটা আমাদের হাসির ঠেক। এখন সময় নিয়ে নি ছোট্ট একটা ব্রেক। বাংলার সবচেয়ে বড় ডান্স রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্স গ্র্যান্ড অডিশনের মঞ্চে বাংলা সুপারস্টার নায়ক অঙ্কুশের দুর্দান্ত সঞ্চালনায় হবে ধুমধুমা পারফরমেন্স, সঙ্গে হার্টথ্রব বিক্রম। হ্যালো এন্ড ওয়েলকাম টু জি বাংলা ডান্স বাংলা ডান্স। আসছে ডান্স বাংলা ডান্স, চোখ রাখুন জি বাংলায়। হাতে ইনস্ট্রুমেন্ট পেলে ভালো করে বাজা, আমি হীরকের রাজা। আমি খুশি, ওদের দেখে আরো খুশি। এরপর আসবে বাচ্চা ছেলে, দেব কানমলে হাতের কাছে পেলে। প্লিজ ওয়েলকাম মুকুন্দপুর থেকে ত্রিতনু। এটা একটা আবিষ্কার আছে, অবাক হওয়ার কিছু নেই। জীবনে অনেক বড় বড় আবিষ্কার আছে আমার,
আসলে চারদিকে যা চোর ঘুরে বেড়াচ্ছে বলা তো আর যায় না কোন সময় চুরি করে নেয়। তাই সব আবিষ্কার আমি আমার সঙ্গে নিয়ে ঘুরি। আমার সব বিজ্ঞানী বন্ধুরা বলে পৃথিবী নাকি মহাশূন্যে ভাসছে, কিন্তু আমি দূরবীন দিয়ে বছরের পর বছর দেখে যাচ্ছি মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি সব আছে, কিন্তু আমাদের পৃথিবী নেই। মনে হয় গলে গেছে। আসলে 3 ভাগ জল ছিল তো। লোকে বলে গাছের নাকি প্রাণ আছে, কিন্তু আমি আবিষ্কার করেছি প্রাণ আছে টবে। আমাদের ছাদের টবে একটা তুলসী গাছ ছিল, যতদিন ওটা টবে ছিল বেঁচে ছিল, টব থেকে তুলে নিতেই শুকিয়ে গেল। তাহলে এবার বলুন প্রাণ কোথায়, গাছে না টবে? তবে এই তো একটা আবিষ্কারের জন্য নোবেল পেয়েছি, কিন্তু মায়ের ভয় আনতেই পাচ্ছি না। বিশ্বাস করুন আমার মা যা মহিলা, নোবেলটা আনলেই প্রথমে গলিয়ে গয়না করে ফেলবে। আর দিদুন হলে তো কোনো কথাই নেই, বলবে বাবা এই ডিজাইনের উপর অন্য কোনো কালার পেলি না। আর আমার বাবা তো আরেকজন, মঙ্গলে জল আছে কিনা দেখবো বলে একটা এত বড় দূরবীন বানিয়েছিলাম। বাড়ি এসে দেখি রিমোটের ব্যাটারি শেষ হয়ে গেছে বলে ওটা দিয়ে খুঁচে খুঁচে টিভি চ্যানেল চেঞ্জ করছে। তবে আমার দাদু বড় বিজ্ঞানী ছিল। এই যে সব জিনিস ওপর থেকে নিচে পড়ে, এটা নিউটনের আগে আমার দাদু জানতো। নিউটনের মাথায় একটা আপেল পড়েছিল বলে টকটক করে লিখে দিয়েছিল, আর দাদুর মাথায় একটা আস্ত ডাব পড়েছিল, লিখবে কি নিজের 14 গোষ্ঠীর নামই ভুলে গেছিল। তবে আমাদের মতন বিজ্ঞানীদের একটা জিনিস ভালো, আমাদের চুল খাড়া করার জন্য জেল কিনতে হয় না, 2-1টা ফর্মুলা ভাবে এমনিতেই টেনশনে চুল খাড়া হয়ে যায়। তো একটা আবিষ্কার করবো বলে একটা মাছি ধরেছিলাম, মাছির 2টো রানা ছেটে দিলাম, যে মাছির কানের সামনে গিয়ে বললাম এই মাছি ওর, উড়লো না। আবার বললাম এই ওর, উড়লো না। তাহলে এর থেকে কি আবিষ্কার হলো? মাছির ডানা ছেটে দিলে মাছি আর কানে শোনে না। তবে আমার বাবা আমাকে একটা আবিষ্কারের অর্ডার দিয়েছে, জানি না করতে পারবো কিনা। কি বলুন তো? আমার রোজ ফোন করে বলে বাবু তোর মা কি, আমি এখনো আবিষ্কার করতে পারলাম না, দেখ তুই পারিস কিনা। তো আমি একদিন হীরক রাজার কাছে গিয়ে বললাম হীরক রাজা আমিও তোমার মতন যন্তর মন্তর বানাতে চাই। এই শুনে হীরক রাজা আমার মাথা থেকে পা পর্যন্ত 4-5 বার দেখে বলল যন্তরটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু মন্তরটা কি হবে? তবে আজ মিরাক্কেল এসে একটা জিনিস আবিষ্কার করেছি, লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন ইন দ্য ওয়ার্ল্ড। থ্যাংক ইউ। যন্তর মন্তরের উল্লেখ করছে। যন্তর মন্তর কি তুমি জানো? না। আমার একটা ঘর আছে, যন্তর মন্তর ঘর। তার ভেতর কাউকে ঢুকিয়ে নিয়ে গেলে সেই ঘরের ভেতর থাকাকালীন তাকে যা যা শেখানো হয়, বাইরে বেরিয়ে এসে সে ঠিক তাই তাই বলে। আমাদের এরকম একটা ঘর আছে, যন্তর মন্তর ঘর। হ্যাঁ, মা বাবাকে ঢুকিয়ে নিয়ে ঠিক যাই যাই বলে, বাবা ঠিক তাই যাই বলে। এই ত্রিপর্ণা দিয়ে আপনি কোথায় আছেন? এখানে আসুন তো। ছেলের মাথায় হাত রাখুন। আর এবার বলুন তো, এই যন্তর মন্তর ঘরটা কি সত্যি আপনার বাড়িতে আছে? মানে আপনি সত্যি সত্যি অতনুবাবু, মানে আপনার হাজবেন্ড অতনুবাবুকে ব্রেন ওয়াশ করেন? কিছুটা করতে হয়, কারণ ও এতটাই ভালো মানুষ যে মানে অনেক সময় অনেক সিদ্ধান্ত নেয়, মানে সেগুলো ঠিকঠাক নয় আর কি। না না না, আপনি ভুলভাবে বোঝাচ্ছেন। কি শিখছে আপনার ছোট্ট শিশুটা? আপনি হাজবেন্ডকে ব্রেন ওয়াশ করছেন? দেখুন, অতনুকে আমি বোঝাতেই পারি, কিন্তু তার জন্য আপনাকেও একটু সংযত হতে হবে। যখন তখন চেপে ধরলে কেই আর পারে অত্যাচার সহ্য করতে? বলার আছে আপনার?
রসিক রত্ন সম্মান কি তুমি তনুয়াজ পাবে? তাহলে আমি চাইবো শ্রীপর্ণা আপনি নিয়ে এসে পড়িয়ে দিন আপনার ছেলের বুকে ব্যাস। দিনের পর দিন রাতের পর রাত এই অপমান সহ্য করতে করতেই তো মাথার তারটা কেটে গেছে, না হলে এরকম সেজে কেউ আসে? থ্যাংক ইউ শ্রীপর্ণা। এরপর আমাদের নেক্সট পারফর্মার সিলেট বাংলাদেশ থেকে আবিদুল ইসলাম রিমন। সেদিন কৌশিক দা কইলো রিমন মিরাক্কেল করে জীবনটা পুরো ফেডা হয়ে গেছে, ভাবতেছি তগো দেশে ঘুরতে যাবো, তুই একটা কাজ করবি, আমার লাগে সুন্দর একটা মাইয়ারে আলাপের ব্যবস্থা কইরা দিবি, ওরে নিয়ে পুরো দেশ ট্যুর দিমু। কইলাম দাদা আমগো দেশে ট্যুরের জন্য সুন্দরী মাইয়া পাওয়া তো দূরের কথা, বিয়ের জন্য সিঙ্গেল পাত্রী পাওয়া যায় না। একটা গাছে দুইটা পাখি বসছে, একটা ছেলে পাখি আর একটা মেয়ে পাখি। গুলি করলাম, ছেলে পাখি উড়ে গেল, মেয়ে পাখি গেল না। বলেন তো কেন? ওই যে মেয়ে পাখি নেকামু আমি যাব না। সেদিন কৌশিক দা আমগো দেশে ঘুরতে গেছে, তো যায় একটা দোকান থেকে দুইটা ডিম কিনছে। দোকানি কৌশিক দারে বুকা বানাইয়া ডিমের দাম নিছে 450 টাকা। কৌশিক দা অবাক হয়ে কইলো কি রে তোগো দেশে কি ডিম নাই, তোগো দেশে কি মুরগি নাই? কইলাম দাদা আমগো দেশে মুরগি আছে কিন্তু কৌশিক দা নাই। তুমি কি পোকার ওই এক্সটেন্ডেড ফর্ম? আমেরিকায় যখন সন্তান তার মাকে বলে আমি আর্টিস্ট হতে চাই, মা বলে গ্রেট ডিসিশন, আর বাঙালি মা কি বলে? হালার পু এর লাইগা তোর পেছনে টাকা লাউতাছি। সেদিন আমি আমার গার্লফ্রেন্ডে কইলাম জান তুমি আমাকে এমন একটা কথা শোনাও যেই কথা শুনে একই সাথে আমি অনেক কষ্ট এবং অনেক আনন্দ পাবো। গার্লফ্রেন্ড কইলো আমি আমার বয়ফ্রেন্ডকে এতটা ভালোবাসি না যতটা ভালো তোমাকে বাসি। ছোটবেলায় ভাবতাম কপাল হইতাছে নজর টিপ দেওয়ার জন্য, কিশোর বয়সে ভাবতাম কপাল হইতাছে ফুটবলে হেড দেওয়ার জন্য, আর এখন বড় হয়ে ভাবি না কপাল হইতাছে হাম্পি খাওয়ার জন্য। মোরাল অফ দ্য স্টোরি কি? সব কপালের দোষ। সুযোগ মাঝে মধ্যে দরজায় এসে কড়া নাড়ে, সুযোগ মাঝে মধ্যে দরজায় এসে কড়া নাড়ে, আবার দরজায় কড়া নাড়ার কারণে কিন্তু অনেক সুযোগ নষ্ট হয়ে যায়। সেদিন ভার্সিটিতে বসে আড্ডা দিচ্ছিলাম, তো পাশ থেকে একটা মেয়ে ফোনে কথা বলতেছে এই বাবু তোমার জ্বর হবে তুমি বৃষ্টিতে ভিজো না। তো আমরা জানি আমাদের বর্তমান যুগের মেয়েদের বিরুদ্ধে একটা কমন অভিযোগ আছে, তারা নাকি সন্তানের টেক কেয়ার করে না, কিন্তু আপুটা ভার্সিটিতে বসে তার সন্তানের টেক কেয়ার করতেছে। আমি খুব ইমোশনাল মানুষ, ইমোশনাল হয়ে গেলাম। তো আপুটাকে বললাম আপু আপনার মাতৃত্ব প্রেম দেখে আমি মুগ্ধ, তো আপনার সন্তান আই মিন আপনার বাবুর বয়স কত? আমার কথা শুনে আপু সে কি রাগ, কি বলেন আপনি? আমি আমার বয়ফ্রেন্ডকে বাবু বলে ডাকছি, আপনার কোনো সমস্যা? তো কইলাম আমার কোনো সমস্যা না, তবে আপনার অরিজিনাল বাবু যখন দুনিয়াতে আসবে তখন সে প্রশ্ন করতেই পারে আব্বা আগে না আমি আগে। থ্যাংক ইউ। হীরক রাজা খুব খুশি হয়েছে তোমার আজকে পারফরমেন্স দেখে। হ্যাঁ তোমার জন্য তো ভোট দেবে তোমার দেশের মানুষ, আমাদের দেশের মানুষ, দুই দেশের মানুষ, কিন্তু তার পাশাপাশি আজকে রসিক রত্ন সম্মান তুমি পাচ্ছ কি পাচ্ছ না সেটা ডিসাইড করবে তারা, যাদের দেখে আমি খুশি, ভীষণ খুশি। তুমি এখনো এই অপমান বরদাস্ত করে এখানে দাঁড়িয়ে আছো? যাও। কিন্তু সব ব্রেক তো নেবই, তার আগে আজকের মতন একটু কথা বলে যাই। বল। ये हम है, ये हीरोक राज्य है, हमारी पारी हो रही है। আমার রাজ্যে আজ প্রত্যেকে খুশি।
ভোটের রেজাল্ট বেরিয়েছে, কিন্তু আমার রাজ্যে অন্য কারণে খুশি, কারণ আজ আশ্চর্য খেল যার নাম মিরাকেল। আমাদের এই পর্বে এর পরের পারফরমেন্সের জন্য বিডন স্ট্রিট থেকে শান্তনু, শুভজিৎ। মোরা দুজনায় রাজার জামাই, মোরা খাই দাই ঘুরি ফিরি, আহা কি মোদের ছিরি বিসরি, মোরা দিনে করি বাবুগিরি, রাতে দাদাগিরি, রাতে আয়ে সে ঘুমায়, কোনো কাম কাজ নাই তাহলে খাই আর ঘুমাই। মোরা দুজনায় রাজার জামাই। এক সময় জীবন ছিল খালি, তারপর পেলাম ভূতের রাজা তালি। তালি জোরে ঘুরে বেরিয়েছি সুন্ডির থেকে হাল্লা, তালি জোরে ঘুরে বেরিয়েছি সুন্ডির থেকে হাল্লা, তালি জোরে বেড়ে উঠেছে গুপি বাগার পাল্লা। এখন তো জুতায় পড়েছে ছাতা, এখন তো জুতায় পড়েছে ছাতা, আগে ছিল জাদুর জুতা আর এখন দাদুর জুতা। তা একবার হাল্লায় যাবে নাকি? হাল্লা কা কাম নাই। কেন? আরে বাবা হাল্লায় তো সবাই কথা বলতে শিখে গেছে, তো হাল্লাকে পুরো হল্লা বানিয়ে দিছে। বেশি বেড়ে পাকা এরা, এদের ইয়েতে ভরে দিতে হয় ইসে। কি মুখের ভাষা খারাপ হইছে ওই রাজার সাথে মিশে মিশে। বসে বসে আর ভালো লাগে না, কিছু ভালো কাম কাজ করতে ইচ্ছে করে। তোমার ভালো কাম কাজ করে লাভ নাই। কেন? আরে বাবা তুমি যতই ভালো কাম কাজ করো লোকে সেটাকে গুপি কাজই বলবে। আচ্ছা দাদা, শুনছি নাকি হীরক রাজার নাই, হীরাগুলো চুরি হয়ে গেল নাকি? আরে শুধু হীরা, আমি তো শুনেছি কয়লা সমেত পুরো খনি চুরি হয়ে গেছে। সে কি, কে চুরি করলো? পেয়াদায় না খনি মজুর? ইন্টারনাল অ্যাফেয়ার্স, রাজার নিজের লোকের ঘরে চুরি করেছে হুজুর। ভাগাদ একটু ঢোলটা বাজাও, কতদিন শুনিনি তোমার বাজনা। না আজ থাক না। ওকে, মানে শুনতো একটু লোকে। আরে না না, আজ মিরাক্কেল এসেছে, এটা মিরাক্কেল নিয়ে কিছু গান বাজনা করো। ও রে মিরাক্কেলের সেনা, তোরা ফাইনাল হলে করবি কি তা বল। ওদের ফাইনালের পরে অনেক কাজ আছে, তুমি তোমার কথা ভাবো। আর হ্যাঁ, গলারে কি হাল, ফাংশন প্রোগ্রাম না পেলে কি করে খাবে কাল? কেন, তুমি বাজারে যাবে, যা পাবে তাই খাবো। টাকা করি কোথায়? তাহলে আর কি, শুধু খাবি খাবো। বলছি ভবিষ্যৎ নিয়ে তোমার চিন্তা হয় না? এই চিন্তা করলে চাপ পড়ে। কোথায়? আরে এখন আর আসবে না কেউ বাঁচাতে, তাই চাপ পড়ে মাথায়, পেটে। আরে তাহলে ওই গানটা গাই। কোনটা? তোরা যুদ্ধ করে করবি কি তা বল। শোনো, মাথায় তেল ঢাললে যেমন কেশব প্রেম বাড়ে, তেমন যুদ্ধ লাগালে এখন দেশপ্রেম বাড়ে। সে কি, এই পুরোটাই মেকি? হ্যাঁ, তাহলে এই গানটা গাই। বলো দেখি। কেমন বাঁশি বাজায় শোনো, মাঠেতে রাখাল। রাখাল মানে গরু আছে, খাবে। সুলো হলেও ব্যাপারটা সময়ের সাথে যাবে। তুমি বাগাদা দেবে তো তাল? তাল দেবো? কি তুমি কি অন্য কিছু বলতে গিয়ে বলে ফেললে তাল? এখানে ছন্দ মেলানো বিপদ, তোমাকে বুঝিয়ে দেবো কাল। নো ইস্যু, আমি বুঝছি কিছু কিছু। বলছি অনেক বাজে, কোথায় ঘড়ি, আর ভাল লাগছে না, চলো কেটে পড়ি। কি সময় এলো, এক সময় ছিল এই গুপি ভাগা যেখানে সমস্যা দেখতে ঝাঁপিয়ে পড়তো, এখন আর কিছুই বাদ রাখে না, কথায় কথায় কেটে পড়ে, কারো সাথে পাশে থাকে না। গান্দা এসব ধান্দা। বাগাতে তুমি বেশ ভালো কথা বলো। হ্যাঁ, যেমন মুখেতে তেমন বাজনাতেও বাগা। শুনেছি এখনো একজন এরকম আছে, তার নাম নাকি কাকা। হুটহাট কথা গুজে দেয় যেখানে ভাই ফাঁকা। শুনেছি সে নাকি মিরাক্কেলে বাজায় তবলা। শোনো, ভিতরে ভিতরে বিষ, বাইরে থেকে একদম যেন ক্যাবলা। হ্যাঁ ঠিক ঠিক, তবে এই গুপি বাগার জুড়ি মেলা ভাই। হ্যাঁ, দেখতে তো হবে সৃষ্টিকার। আচ্ছা বাগাদা, তোমার দেশে ফিরতে ইচ্ছা করে না? না, দেশে ফিরতে ইচ্ছা করে না। কেন? আরে দেশে আগে সবাই ছিলাম ভাই ভাই,
এখন সবাই নিজেদের মধ্যেই খাই এই সব মানুষগুলোকে বানিয়ে দিল একটা তৃতীয় সুর, ষষ্ঠ সুর। হ্যাঁ সত্যি, মানে তুমি আর বলো না দাদা, আমরা এখন কালার হলো, আগে তো জন্মেছিলাম কালো সাদা। হ্যাঁ, কখনো সরল, কখনো সহজ, কখনো মনের সুন্দর লাইন, এই ইতিহাস সৃষ্টি করেছে কুপি গাইন, বাঘা বাইন। হ্যাঁ, তুমি একটা গাইবে নাকি? এই ছবি থেকেই হয়ে যাক, যে ছবির আমি রাজা। কতই রঙ্গ দেখি দুনিয়া, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই। আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ভাই রে ভাই রে। কতই রঙ্গ দেখি দুনিয়া, ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে সে সিংহাসনে চড়ে। ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে সে সিংহাসনে চড়ে। আর সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না, আর সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না। হীরার খনির মজুর হয়ে কানা করি নাই, ও ভাই রে ও ভাই রে ভাই রে। কতই রঙ্গ দেখি দুনিয়ায়, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। অদ্ভুতভাবে এই গানটা আজও প্রাসঙ্গিক, বিকজ যে গানটায় এত কিছু লেখা এত বছর আগে, সেগুলো আজও চলছে সমানভাবে। ক্ষমতার লোভ অদ্ভুতভাবে এখনো আমাদের মধ্যে রয়েছে। এটা প্রধানত হাসির মঞ্চ, এখানে জ্ঞান দেওয়ার ক্ষমতা অন্তত এই নকল হীরক রাজার নেই। তবুও বলতে হয় আজকে 2রা মে আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠলো এই গান। দই, থ্যাংক ইউ সো মাচ। মিরাক্কেলের মঞ্চে এই মানিক জোড় আজকে যে পারফরমেন্সটা দিয়েছে, জাস্ট অসাধারণ। আমি এই দুটো খুলে তোমাদের দিতে পারতাম, কিন্তু আমার টেকনিক্যাল প্রবলেম আছে। তাছাড়া প্রত্যেকটা কথায় কথায় জিনিসপত্র খুলে খুলে দিয়ে দেওয়াটাও আমি ঠিক পছন্দ করছি না, কারণ একটা সময় এই লোভী জনগণ পুরোটাই খুলে নিয়ে চলে যাবে, তারপর সবাই বলবে ওই দেখো উলঙ্গ রাজা। নেব ছোট্ট একটা ব্রেক, ব্রেক থেকে ফিরে এসে প্রশ্ন কিন্তু একই থাকবে, রাজা তোমার কাপড় বাংলা টেলিভিশনের সবচেয়ে বড় ডান্স রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্স গ্র্যান্ড অডিশন। 3 জন সুপারস্টার বিচারক, সেলিব্রিটি 2 সঞ্চালক আর 4 জন জনপ্রিয় গুরু। কঠিন পরীক্ষায় কারা জায়গা করে নেবে ডান্সের সেরা মঞ্চে? আসছে ডান্স বাংলা ডান্স। চোখ রাখুন জি বাংলায়।
যদি যাক প্রাণ হীরকের রাজা ভগবান। Welcome back. দেখছেন Vico Trusted Ayurveda Co-presents Miracle Season 10, co-powered by SRMB TMT, Cadbury Park. তার সঙ্গে আমাদের স্ন্যাক্স পার্টনার মুখরোসো, আর আমাদের ফুড স্পন্সর মিও আমরে, আমাদের গ্রুমিং পার্টনার বিবনি হেয়ার অ্যান্ড বিউটি স্যালন। মিরাকেল সিজন 10 এর আজকের এই স্পেশাল পর্বের সেরা পারফরমেন্স হবে যার বা যাদের, সে বা তারা পাবেন মোট 15,000 টাকা চেক, 5,000 টাকা SRMB TMT তরফ থেকে, আরো 5,000 মিও আমরের তরফ থেকে, আরো 5,000 মুখরোচকের তরফ থেকে। তার সঙ্গে মুখরোচকের গিফট হ্যাম্পার এন্ড ভিকো ট্রাস্টেড আয়ুর্বেদার আরো একটি গিফট হ্যাম্পার। মিরাকেল সিজন 10 এ যিনি হবেন চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স, তিনি পাবেন SRMB TMT বারের তরফ থেকে তার স্বপ্নের বাড়ি বানানোর জন্য SRMB TMT বার। মুখরোচকের তরফ থেকে 1 লাখ টাকার চেক। এরা বারবার আজকের এই বিশেষ এপিসোডে বলছে যায় যদি যাক প্রাণ, কিন্তু আমার ভরসা নেই যে ওরা পরের লাইনটা বলে উঠতে পারবে কিনা, তাই আমি নিজে বলে দিচ্ছি। যেই ওরা বলছে যাই যদি যাক প্রাণ, আমি বলছি হীরকের রাজা ভগবান। আমরা আসলে এরকমই একটা যুগে বাস করি যেখানে আমরা নিজেদেরই ঢেড়া পেটাতে ব্যস্ত থাকি। কে বলবে না বলবে তার উপর অত ভরসা করে থাকতে পারবো না বাবা, নিজেই বলে দেবো আমার এত ধান আর এখান থেকে এত চাল বেরোবে। আজকে পর্বে যারা যারা কন্টেস্টেন্ট ছিলেন তারা তো পারফর্ম করে নিলেন, এবার যাদের দেখে আমি খুশি, তাদের মনোরঞ্জনের জন্য কিছু চাই। আনতে হবে ফটিক পুরকাইতকে হরিপাল হুগলি থেকে। প্লিজ ওয়েলকাম মাধুরী দা। আমরা জানি সব থেকে দামি হিরে কোহিনূর বিদেশিরা আমাদের থেকে চুরি করে নিয়ে গিয়েছিল, কিন্তু হিরে চুরি করলেও মানিক আমাদের বুকে রয়েই গেছে। জন্ম শতবর্ষে অস্কার জয়ী চলচ্চিত্রকার ভারতরত্ন শ্রদ্ধেয় সত্যজিৎ রায়কে প্রণাম জানাই। আনন্দ আকাশে বাতাসে। স্যার, নদীর ধারে বাড়ি আর এমন সুন্দরী সুন্দরী নারী, খুব ভয়ে ভয়ে থাকি, এই বুঝি ভেসে গেলাম। বিয়ে আর ভূমিকম্পের মধ্যে মিল কোথায়? কোথায়? দু জায়গাতেই রসাতলে যাওয়ার আগে শাঁখ বাজে। তুই কোথায় ছিলে ওস্তাদ? সেদিন সকালে বারান্দায় বসে চা খাচ্ছিলাম, হঠাৎ হাত ফসকে কাপটা মেঝেতে পড়ে গেল। শশব ব্যস্ত হয়ে তুলে দেখি না, ভাঙেনি। যাক বাবা। স্বস্তির নিঃশ্বাস ফেলে বইয়ের দিকে তাকিয়ে বললাম বেঁচে গেছে। খুনির মতো চোখ তুলে বউ বললে গেছে নয় গেছো। খুন্তদার বউ বেলন হাতে খুন্তদাকে জিজ্ঞাসা করলো কটা খাবে, 3টে না 4টে? খুন্তদা বললো রুটি বা পরোটা বলার অভ্যেসটা করো, না হলে তো পাবলিক অন্যরকম ভাববে। খুন্তদার বউ চুল কাটাবে, খুন্তদা বৌদিকে নিয়ে পার্লারে গেছে। বৌদি চুল কাটাচ্ছে, খুন্তদা রিসেপশনে বসে ম্যাগাজিন পড়ছে। ম্যাগাজিনের একটা লেখা খুন্তদার ভালো লেগে গেল। খুন্তদা পার্লারের একজনকে বললো দাদা আমি ম্যাগাজিনটা নিয়ে একটু বাইরে জেরক্স করে আনবো। ভদ্রলোক বললো তাহলে আপনি একটা আইডি প্রুফ রেখে যান, মানে ভোটার কার্ড আধার কার্ড যা কিছু হলেই হবে। খুন্তদা বললো কি বলছেন, আমার বউ এখানে চুল কাটাচ্ছে আর আপনি এই সব চাইছেন? লোকটা সঙ্গে সঙ্গে বললো না, আপনি এমন একটা কিছু রেখে যান যার জন্য ফেরত আসবে। আমাদের বাঙালিদের সব কিছুতেই প্রতিবেশীকে টানা স্বভাব। আপনি কাউকে জিজ্ঞাসা করুন ছেলে পড়াশোনায় কেমন, শিওর উত্তর পাবেন পাশের বাড়ির দত্তবাবুর ছেলের চেয়ে কোনো অংশে কম নয়।
একটা বিয়ের অনুষ্ঠানে ডিজে অ্যানাউন্স করলো, সমস্ত বিবাহিত পুরুষরা দয়া করে সেই মানুষটার পিছনে গিয়ে দাঁড়ান যে আপনাকে ভেতর থেকে বাঁচিয়ে রেখেছে, সমস্ত কঠিন মুহূর্তে আপনাকে সাপোর্ট করেছে, আপনার জীবনকে রঙিন করে দিয়েছে। খানিকক্ষণ পর দেখা গেল বারটেন্ডারের প্রায় চাপা পড়ে মরে যাওয়ার মতো অবস্থা। একটা মুরগিকে তার শাশুড়ি জিজ্ঞাসা করলো, এই বড় বড় ডিমগুলোর বাবা কে? মুরগি বললো, বলতে পারবো না, তখন তো মাস্ক পরেছিল। গত সপ্তাহে আমার দাঁতে প্রচন্ড ব্যথা হয়েছিল। জীবনে প্রথমবার দাঁতের ডাক্তারের কাছে গেলাম। রিসেপশনে বসে ডাক্তারের নেম প্লেটে চোখ পড়তেই আমার শরীরে বিদ্যুৎ খেলে গেল। ডাক্তার সুধা নাথ, আমাদের কলেজ জীবনের সুন্দরী সহপাঠিনী, আমাদের হার্ট থ্রব নায়িকা, লম্বা ফর্সা কোঁকড়ানো চুলের সুন্দরী মহিলা। মিথ্যে কথা বলে পাপের বোঝা বাড়াবো না। কলেজের অন্য ছাত্রদের মতো আমারও তার প্রতি যথেষ্ট দুর্বলতা ছিল। আমার নাম ডাকতেই হৃদস্পন্দন বেড়ে গেল, বুক ধড়ফড় অবস্থায় ভেতরে প্রবেশ করলাম। দেখলাম সেই কোঁকড়ানো চুল নেই, গোলাপি গাল দুটো ফুলে গোলগাল হয়ে গেছে, নীল চোখ দুটো চশমার আড়ালে চলে গেছে। আমাকে সে চিনতে পারেনি। দাঁতের পরীক্ষা নিরীক্ষা হয়ে যাওয়ার পর আমি জিজ্ঞাসা করলাম, আপনি হরিপাল গুরুদয়াল ইনস্টিটিউশনে বিজ্ঞান বিভাগে পড়তেন না? সে বলল হ্যাঁ। আমি বললাম HS 92? সে বলল একদম ঠিক, কিন্তু আপনি কি করে জানলেন? আমি হেসে বললাম, তুমি আমারই ক্লাসে ছিলে। তখন মেয়েটি অত্যন্ত শ্রদ্ধা ভাব নিয়ে বিনীতভাবে বলল, স্যার আপনি হরিপাল গুরুদয়ালে কোন সাবজেক্ট পড়াতেন? এটাই হলো আসল ব্যথা। কোথায় লাগে দাঁতের ব্যথা? আপনাকে কে বুঝতে পারে? কেউ না। একটা সময় যাদের দেখে আপনার চোখ কপালে উঠতো, তারাই দেখুন আজ বড় হয়ে গেছে। আর ওরা স্টেজে এসে আপনার ওই গানটার সঙ্গে নাচতে চাইছে। আমি কি ওদের কাছে ডাকবো? গানটাকে তো স্যার বিশ্বখ্যাত করেছেন আপনি। তাহলে একটু আজকের দিনে প্রাণ ভরে বাঁচো, মেয়েরা চেয়ার ছেড়ে স্টেজে নাচো। বাপরে বাপ একই ভিড়, মিরাকেলে ফটিকের সঙ্গে বাপরে বাপ একই ভিড়, মিরাকেলে ব্যান্ডেজের সঙ্গে জমে গেছে হয়েছে কি, জমে গেছে হয়েছে কি, তোমাদের পাশে পেলে আমরা করব কোলাকুলি। ভগবান এমন ছবি আঁকেন, ভগবান এমন ছবি আঁকেন, ভগবান এমন ছবি আঁকেন, হাতে নিয়ে যেন তুলি। এক লোকের সঙ্গে প্রথম দেখা, একটু হাসো না তুমি কি ন্যাকা। এত লোকের সঙ্গে প্রথম দেখা, একটু হাসো না তুমি কি ন্যাকা। লাজে হাত দিও না খাবে ছ্যাঁকা, লাজে হাত দিও না খাবে ছ্যাঁকা।
মিরাকেলের কল্যাণ এই গান সবার রোজ বলি স্টেশন চত্বরে দাঁড়িয়ে সৌরভ জোরে হাতে গুলি याद नहीं अब कुछ मेरे दिल में है चिली বয়সে এত উত্তেজনা ভালো নয় তারপর কিছু উঁচু নিচু ঘটে গেলে আমরা দায়ী থাকবো না আপনার যে যৌবন আবার ফিরে এসেছে এটা দেখে খুব ভালো লাগছে ফটিক পুরকাইত আপনাদের সান্নিধ্যে এবং সৌজন্যে বাজে কথা রাখুন মেয়েদের জন্য একটু জোরে হাততালি দিন Thank you ladies, thank you so much, thank you. বলছি আজকের মতো খেলা কি সাঙ্গ আচ্ছা সাঙ্গ পাঙ্গ তোমরা সবাই মিলে চলে আসবে যাদের নাম বলবো কারণ তারাই আজকের সেরা পারফরমেন্স দিয়েছে 3 জনের নাম উঠে এসেছে এবং এই 3 জন হলেন শুভজিৎ শান্তনু এবং সিধু হেস মেট্রোতে এসেছে নতুন রেক আচ্ছা বসে আছে সেই মেয়ে যে হাতে তুলে দেবে চেক বলো বি বলো মি বলো পাবলিক জোন মেকি কত ধান কত চা 5,000 টাকা চেক মিও আমরের তরফ থেকে নাচে দেখি সিং চেক বাবরা পাঁচে দেখি আরো 5,000 টাকা চেক এসআরএমপি টিএমটি তরফ থেকে আরো 5,000 টাকা চেক আমাদের স্ন্যাক্স পার্টনার মুখরোচকের তরফ থেকে সঙ্গে মুখরোচকের গিফট হ্যাম্পার এবং ভিকো ট্রাস্টেড আয়ুর্বেদা তরফ থেকে আরো একটি গিফট হ্যাম্পার जाने से पहले हीरेर खनि के श्रमिक के दिल के टुकड़े से निकला हुआ संदलफास সময় তো হাতে ছিল অনেক তার মধ্যে নিয়েছি মাত্র খানিক সময় তো হাতে ছিল অনেক তার মধ্যে নিয়েছি মাত্র খানিক সময় তো ছিল হাতে অনেক তার মধ্যে নিয়েছি মাত্র খানিক আগে আর কত বড় বাপকা বেটা আসবে জানি না কিন্তু এক